আসসালামু আলাইকুম। পাওয়ার টিলার দিয়ে আমার জমিটি হাল চাষ দিচ্ছে। এটা আমার ঘাস ক্ষেত ছিল। আর এই ঘাস ক্ষেত হাল চাষ দেওয়ার পর আগাছাগুলি বাছাই দিতে হবে। আমার এই জমিতে প্রায় ৩ বছর কোনো ফসল বোনা হয়নি। এখন আমি এই জমিতে মরিচ চাষ করব। আর মরিচ চাষের জন্য আমার পুরো জমি ভালোভাবে বাছাই দিতে হবে, যাতে কোনো প্রকার ঘাস আগাছা না থাকে। ৩ বছর এই জমিতে ঘাস করার কারণে অনেকজনে বলছে এই জমিতে নাকি ফসল ভালো হবে না, কারণ ঘাস নাকি এই জমির সব শক্তি খেয়ে ফেলেছে। আর আমি হলাম নতুন উদ্যোক্তা, আমি কোনোদিনও মরিচ চাষ করিনি, আমার জীবনে এই প্রথম। আমি এর আগে ভুট্টা চাষ করেছিলাম, আর ভুট্টা কিভাবে চাষ করতে হয়, কিভাবে কি করতে হয় তা আমি জানি, কিন্তু মরিচ চাষ এই প্রথম। আমি কোনোদিনও মরিচ চাষ করিনি এবং কোনো প্রকার ফসলই চাষ করিনি। আমার এই জমিতে এত পরিমাণ ঘাস ছিল, যা একটু পরপর পাওয়ার টিলারের লাঙ্গলে লেগে যায়। এরপর পাওয়ার টিলার বন্ধ করে আমাদের এগুলো পরিষ্কার করতে হয়, যা অনেকটা সময় নষ্ট করে। পাওয়ার টিলার চালানোর আগে আমি 2 দিন ঘাস পরিষ্কার করি। 2 দিন লাগিয়ে আমি অনেকগুলো ঘাস পরিষ্কার করে বাছাই দেই। প্রায় অর্ধেকের মতো ঘাস কমিয়ে ফেলেছি। তারপরও ঘাস পাওয়ার টিলারের লাঙ্গলে লেগে যায়, আর লাঙ্গল থেকে এই ঘাসগুলো পরিষ্কার না করলে হাল চাষ ভালো হবে না। আমি প্রায় 20 থেকে 25 দিন পর এই পাওয়ার টিলারের ড্রাইভারকে আনতে পারছি। পাওয়ার টিলারের মালিককে বলছি আমার জমি হাল চাষ করে দেন, কিন্তু সে আমাকে অবহেলা করে। সবার জমি হাল চাষ করে দেয়, কিন্তু আমার জমি হাল চাষ করে দেয়নি, তাই আমার অনেক দেরি হয়। আমি প্রায় 20 দিনের পিছে পড়ে গেছি। এখন হাল চাষ দেওয়ার পর তা পরিষ্কার করে আমাকে চারা বপন করতে হবে।